আওয়ামী লীগ শ্রমিক কল্যাণমুখী সরকার তার শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শ্রমিকরা আন্দোলন করলে চাকরিচ্যুত হয়, কিন্তু এদেশে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় শ্রমিকসহ সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে বিএনপি জামাত, আর আওয়ামী লীগ আমলে শ্রমিক মজুরি ও বেতন ভাতার বৃদ্ধি হয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শ্রমিকদের সব সমস্যা সমাধানে এবং দেশের উন্নয়নে যা করণীয় সবই করবে সরকার। এর জন্য কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। আর কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব। এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা, সেটা আমরা করে যাচ্ছি, করে যাব। এই জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই। দেশ আমাদের, এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসায় শ্রমিক সহ সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত, আর আওয়ামী লীগের আমলেই ন্যায্যতার ভিত্তিতে শ্রমিকদের মজুরি এবং বেতন ভাতা বৃদ্ধি পায়। বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। ৯৬ সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম। পুনরায় আবার ৮৩০০ থেকে ১২৫০০ টাকায় উন্নীত করে দিয়েছি। শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য ৪৪টি বেসরকারি সেক্টর, সেখানেও ৪২টি সেক্টরের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, যুক্তরাষ্ট্রে শ্রমিকরা আন্দোলন করলে চাকরিচ্যুত করা হয়, আর এদেশে সমাধান করা হয় আলোচনার মাধ্যমে। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে, সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আন্দোলন সংগ্রামে না জড়িয়ে শ্রমিকরা যেন নিজেদের সর্বনাশ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। শ্রমিকদের আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান, আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুজির ব্যবস্থা করে দিয়েছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে। তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।